বাড়িতে বেশি আনাজ নেই, কী যে রান্না করি, তাই চটপট বানিয়ে ফেললাম সর্ষে দিয়ে বড়ি। তো দেখো এই যে অনেকটা বড়ি নিয়েছি বন্ধুরা, এই বড়িগুলো কিন্তু বাড়িতেই বানানো হয়েছে। আর দেখো সাদা সর্ষে নিয়ে নেওয়া হয়েছে, আর দুটো কাঁচা লঙ্কার একটু আদা, তবে আদাটা একটু বেশি দেখানো হয়েছে, কিন্তু পরিমাণ মতোই আদা নেওয়া। দেখো অল্প একটু আদা নিয়ে আগে আদাটা পাটাতে বা শিলনোড়া যেটাই বলো তাতে একটু থেঁতো করে নিয়ে তারপর আদা, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো আমার দেখো সর্ষে বাটা কমপ্লিট। এবার ওই সর্ষে বাটার সঙ্গে অল্প একটু পরিমাণ মতো হলুদ, অল্প একটু চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা গুলে রেখে দিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলেই আমি বড়িটা আগে হালকা করে ভেজে নিয়েছি। তোমরা যদি মনে করো বড়ি ভাজবে না, তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দেওয়ার পর বড়ি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে সর্ষে বাটা কিন্তু দিয়ে দিতে পারো। কিন্তু আমি আগে তেলের ওপর সর্ষে বাটাটা না দিয়েই, মানে কালো জিরে না দিয়ে, আগে বড়িটা হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। তো দেখো আমার বড়ি ভাজা হয়ে গেল। এবার অল্প একটু তেল দিয়েছি, কারণ তার আগে যেহেতু আমার তেল বড়ি দিয়ে, মানে বড়িটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো তেলের ওপর অল্প একটু কালো জিরে ফোড়ন দেওয়ার পর এদিকে যে মশলাটা গোলা ছিল তাতে অল্প একটু জল দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর তাতে ওই সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ একটু বসানো ছিল, যখন ভালোভাবে সর্ষেটা একটু ফুটে উঠেছে তখন ওই ভাজা বড়িগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা পরিমাণ মতো দেওয়ার কারণই হলো বড়িটা যেহেতু শক্ত, একটু জলটা দিতে হবে সেই বুঝেই, যাতে বড়িটা একটু নরম হয়ে যায়। তো সেই বুঝেই আমি জল দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু একটা খুব সুন্দর স্বাদ হয়। তো দেখো এবার বড়িটা কিছুক্ষণ লো ফ্লেমে বসানো ছিল, তারপর যখন খুব ভালোভাবে বড়িটা হয়ে গেছে, মানে গলে গেছে, একটু ফুলে উঠেছে, বুঝতেই পারছো বড়িটা ভালো গলে গেছে। এবার সর্ষের তেল ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে মাখা মাখা করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে বড়ি। গরম গরম ভাতে দারুণ লাগে। তো আমার তো দারুণ লাগে বড়ি ভাজা, আর এই বড়ির এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।